আজকে আমরা যাচ্ছি মাসের বাজার করতে। তো সকালবেলা বাসা থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বের হয়ে গিয়েছি। আর প্রথমবারের মতো শিবম আজকে বাইরে হাঁটছে। ওকে নিয়ে বাইরে বের হই, কিন্তু রাস্তায় হাঁটতে দেওয়া হয় না, যেহেতু ব্যালেন্সটা এখনো ঠিকঠাক মতো রাখতে পারে না। তো ভয় করে যদি পড়ে টরে গিয়ে ব্যথা পাই, তো সেজন্য ওকে হাঁটতে দিই না। কিন্তু আজকে প্রথমবারের মতো ও হাঁটলো। একটু আনকমফোর্টেবল ফিল করছিল, তারপরেও বেশ কিছুক্ষণ হেঁটেছে। দোকানে পৌঁছাতে পৌঁছাতে ও গাড়ির মধ্যেই ঘুমিয়ে গিয়েছে। তো সেজন্য আমরা পার্কিং লটে কিছুক্ষণ বসেছিলাম, ঘুম থেকে উঠলে তারপরে যাব ভিতরে। আর এই প্রথম দেখলাম এই ট্রেনটা। এ যাবৎকালে যতদিন এসছি একদিনও ট্রেনটা চোখে বাঁধেনি, এই প্রথম। তো একটু আর কি উৎসাহ নিয়েই দেখছিলাম। 10-15 মিনিট পরে তারপর শিবম ঘুম থেকে উঠলো, ওর বাবা তারপর ওকে নিল। এখন আমরা যাবো দোকানের ভিতরে। আর আজকের ওয়েদারটা এত খারাপ, দেখতেই পারছেন বাইরে কি পরিমাণে মেঘ। এখন বাজে সকাল 11টা, কিন্তু সূর্যের নাম গন্ধ নেই। গত 2 সপ্তাহ ধরে ঠিক এই রকমই অবস্থা আকাশের, কোনো সূর্যের দেখা নেই। আর তারপর শিবমকে বসিয়ে দিলাম কার্টে, আর এখন ভিতরে চলে এসেছি। প্রথমে ঢুকেই দেখলাম লোশনের বোতলগুলোতে অনেক ছাড় দিয়েছে, কারণ এখন প্রায় গরমকাল চলে এসেছে, যার কারণে সবকিছু আর কি গরমের জিনিসে এখন সেল দেবে। তো নিলাম একটা প্যাকেট। যদিও এখন গরম চলে আসছে, তারপরেও আমার স্কিন অনেক ড্রাই, আর ওর বাবার ক্ষেত্রেও সেম, আর আমার শিবমেরও স্কিনটা অনেক ড্রাই। যদিও ওর এই লোশনটা দিই না, ওকে ডিফারেন্ট একটা লোশন দিই, কিন্তু তারপরেও আমাদের স্কিন তিনজনেরই প্রচুর ড্রাই, যার কারণে আমাদের সারা বছরই লোশন লাগে। তারপর নিলাম ঘর মোছার একটা প্যাকেট। তারপর আইপ্যাডগুলো একটু দেখছিলাম যে কোনোটায় কোনো সেল দিয়েছে কিনা, কিন্তু না, কোনোটাতে ওরকম সেল দেয়নি। তারপর চলে গেলাম গহনা দেখতে। মেয়ে মানুষ, গহনা দেখলে আসলে মাথায় ঠিক থাকে না, তো গেলে আমি এক পাক মানে দিয়ে আসি যে কোনোটাই সেল দিয়েছে কিনা সেটা দেখার জন্য। তো এখানে সবগুলোই এত সুন্দর ডিজাইন, মানে দেখলে আসলে খুবই ভালো লাগে। তো তারপর ওখান থেকে আমরা চলে আসলাম খাবার দাবারের সেকশনে। যাওয়ার পথে এই জিনিসটা চোখে পড়লো, এটা হচ্ছে বাসার ব্যাকইয়ার্ডে রাখার জন্য। এর নিচে আপনি সোফা টেবিল দিয়ে বসার জায়গা করতে পারেন। বিকালবেলা চা খেতে খেতে ওই জায়গাটাতে বসে একটু বাইরের প্রকৃতি দেখতে পারেন। তো আগের দিনে আমি বলেছিলাম এখানে সব কিছু পাওয়া যায়, আপনি যেটা চাচ্ছেন সেটাই পাবেন এখানে। তারপর নিলাম লেবু। এই লেবুটা শিবম খেতে অনেক পছন্দ করে, আর আমাদের অনেক ভালো লাগে। তারপর নিলাম আম। এখন যেহেতু গরমকাল আসছে, তো এখন আমের একটু টেস্টটা ডিফারেন্ট লাগবে, তো এখন চেষ্টা করি প্রত্যেক শপিং ডেতেই এক প্যাকেট করে আম নেওয়ার। তারপর নিলাম কলা, আর তারপর নিলাম আলু। এই আলুটা খেতে খুবই ভালো, আমি আগে জানতাম না যে এই আলুটা এত টেস্টি। আগে যেটা বাংলাদেশের আলুর মতো দেখা যায় সেই আলুটাই নিতাম, কিন্তু এখন এইটাই নিই। তারপর নিলাম বেগুন, আর নিলাম ব্লুবেরি। আজকের ব্লগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে বেগুন তিনটার দাম কত নিয়েছে সেটা বলতে হবে, দেখা যাক কেউ পারে কিনা। তারপর দেখলাম স্যাম্পল দিচ্ছে, এখন যেহেতু অলমোস্ট লাঞ্চের টাইম, তো এই টাইমে একটু বেশি বেশি স্যাম্পল দেয়। প্রথমে খেলাম একটা চিজ বল। চিজ বলটা খেতে আমার মানে খুব বেশি একটা ভালো লাগেনি, এটা একটু ঠান্ডা ছিল, তো চিজ আমার সবসময় গরমই ভালো লাগে। তো তারপরে দেখলাম দিচ্ছে আরেকটা স্যাম্পল, সেটা হচ্ছে হামাস, আর তার সাথে পিটা ব্রেড। হামাস হচ্ছে ছোলা দিয়ে বানাই, এটা একটা মিডল ইস্টার্ন খাবার, তো খেতে ওটাও অনেক সুন্দর ছিল। তারপরে দেখলাম দিচ্ছে ভেজিটেবল রোল। তো রোলটাও ভালো ছিল, বিশেষ করে উপরে যে সসটা দেখতে পাচ্ছেন, সসটা অসম্ভব সুন্দর ছিল। কিন্তু আজকে নিইনি। এগুলো যেহেতু ফ্রোজেন খাবার, কিনে নিয়ে গিয়ে আমাকে এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে, কিন্তু আমার ডিপ ফ্রিজে কোনো জায়গা নেই, তো যার কারণে নিতে পারলাম না। তো নেক্সট দিন আমি চেষ্টা করব যে এসে কেনার। তো শিবমও খাচ্ছিল, ওরও অনেক পছন্দ হয়েছে ওইটা। তারপরে নিলাম জল। তো আজকেও সেম 2 কেস জল। তো তারপর দেখছিলাম যে আর কিছু কেনা যায় কিনা, যদিও লিস্টে আজকে তেমন কোনো ওইভাবে জিনিসের নাম ছিল না। তারপর স্যান্ডউইচ বানানোর জন্য টার্কি মিটটা নিলাম, এটাও খেতে খুবই ভালো। সকালবেলা তাড়াহুড়ো করে কিন্তু এই স্যান্ডউইচটা বানিয়ে মানে 10 মিনিটের মধ্যেই খাবার দাবার কমপ্লিট হয়ে যায়, তো যার কারণে এটাও নিই প্রায় দিনই। আর তারপরে দেখলাম ইয়োগার্টের স্যাম্পল দিচ্ছে, তো সেখান থেকে নিলাম একটা, নিয়ে শিবমকে দিলাম, আমি খেলাম, ওর বাবা খেলো, আমাদের তিনজনেরই এটা অনেক ভালো লেগেছে। আর সব থেকে ভালো বিষয় হলো এটা নিয়ে ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, আপনি এটা রুম টেম্পারেচারে রাখতে পারবেন। তো যার কারণে নিলাম এক প্যাকেটে 20টার মতো পাউচ আছে, তো যার কারণে নিলাম। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, বাইরে যাওয়ার সময় শিবমের জন্য একটা প্যাকেট নিয়ে চলে যাব, ব্যাস ওর স্ন্যাক্স হয়ে গেল। তারপর দেখলাম যে চিকেন স্যাম্পল দিচ্ছে, এটা হচ্ছে অরেঞ্জ চিকেন, তো আমি একটা নিলাম, ওর বাবা একটা নিল। আর তারপর নিলাম ডাইপার, যেটা খুবই দরকারি, শিবম এখন 4 সাইজের ডাইপারটা ইউজ করে। তো তারপরে নিলাম গার্লিক পাউডার। আর এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছিল, সেটা হচ্ছে কালো গার্লিক। আমি জানি না যে এটা কিসে ব্যবহার করতে হয়, কোন খাবারে,
তো সে কারণে নিলাম না। এর পর দিন এসে নেব অবশ্যই, আর বাসায় গিয়ে একটু আর কি দেখবো যে এটা দিয়ে কি কি খাবার রান্না করা যায়। তো তারপর নিলাম 2 প্যাকেট আটা। তারপর শিবমের জন্য এই ফল আর সবজির পাউচগুলো নিলাম, এগুলোও খুবই ভালো, বাইরে যাওয়ার সময় একটা নিয়ে চলে যাব আর খাবারের কোনো সমস্যা হবে না। তো আমাদের আজকের মতো কেনাকাটা শেষ, এখন আমরা যাচ্ছি চেক আউটে। দেখা যাক আজকে কত টাকার বাস দিলাম আর কি। বাস দিলাম বলা যাবে না, কারণ এগুলো সবই খাবারের জিনিস, যেটা ছাড়া আমরা অচল। তো সব কিছু মিলিয়ে বিল এসেছিল $173, যেটা কিনা আমাদের প্রায় 1 মাস মতো যাবে। আর এছাড়াও আরও আমাদের কিছু সবজি টবজি কিনতে হয় মাঝে, তার সাথে আরও মাছ মাংস তো আছেই, সেগুলোও কেনা লাগে। আসার সময় একটা ইয়োগার্টের পাউচ শিবমকে দিলাম, ও অনেক পছন্দ করেছে, আমি তো ভাবিনি যে ও এটা এত পছন্দ করবে। তো যাই হোক, আমার এটা কেনাটা সার্থক হয়েছে। এরপর থেকে যেদিনই যাব সেদিনই একটা করে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন এবং ফলো করতে একদমই ভুলবেন না। বাই।